নমস্কার, রাসু সাহা ফিটনেস সেন্টারের পক্ষ থেকে বলছি। তো আজ একটা এক্সারসাইজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এক্সারসাইজটার নাম সবাই আমরা জানি কম বেশি। তো এক্সারসাইজটা হচ্ছে পুশ আপ। তো পুশ আপ আমরা সবাই করি, কিন্তু আমরা কি এটা কখনো জেনে করি যে পুশ আপটা করলে আমাদের বডির কোন কোন মাসেলটা ট্রেন হয় এবং কি কি লাভটা হয়? তো পুশ আপ সবার প্রথমে আমরা যে জেনে করা দরকার, আর যদি না জানি সেটা জানবো, আর যদি না জানা সম্ভব হয় অন্ততপক্ষে যে যার অভিজ্ঞতা আছে, মানে এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, তার কাছে করবো। তো পুশ আপ করলে আমাদের আপার বডি স্ট্রেংথ বিল্ড হয়। এক হচ্ছে আমাদের ট্রাইসেপ হয়, শোল্ডার হয়, চেস্ট হয়, কোরের স্ট্রেংথ বাড়ে। কিন্তু এক্সারসাইজ তো আমরা সকলেই করি, রেজাল্ট কি আমরা পাই? তো রেজাল্ট পেতে গেলে যেটা করতে হবে, এক্সারসাইজটার উপরে আমাদের নলেজ রাখতে হবে। তো আমার যদি নলেজ না থাকে, তো আমি চেষ্টা করবো সবসময় যার নলেজ আছে এবং যার এক্সপিরিয়েন্স আছে, মানে অ্যাকচুয়াল ট্রেনারের কথা বলছি। তো আমি যদি নিজে করি তাহলে আমার নলেজটা আমি ঠিকঠাকভাবে নিয়ে করবো, তবেই আমি বেনিফিটটা পাবো। এটা গেল আমাদের এক্সারসাইজ। পুশ আপটা করলে আমরা কি কি বেনিফিট পেলাম। এবার পুশ আপটা করলে আমরা কি কি পশ্চারে করতে হয়, কি কিভাবে করলে আমরা সঠিক রেজাল্টটা পাবো, সেটা কি আমরা জানি? তো জানি না। ম্যাক্সিমাম আমরা ভুল করি। সেটা হচ্ছে অনেকে পুশ আপ কীভাবে করে, পশ্চারটা আমি বলি। কয়েকটা ভুল আমরা প্রথমে বলবো। আমি অনেককে দেখেছি এইভাবে পুশ আপ করে, ঠিক আছে? তো এই পুশ আপটা আমরা করে কি করছি, আমি আমার কোমরের ওপর আলাদা করে লোড দিচ্ছি। কোমরের যে কোনো সময় কোমরে লাগবে, আর একবার যদি লেগে যায় সে লাগা মানে চট করে ছাড়বে না। তো আমাকে মাথায় রাখতে হবে আমি পুশ আপটা কেন করছি। কেনটা যদি মাথায় আসে তাহলে আমি সঠিকটা করবো। অনেককে দেখেছি পুশ আপ এইভাবে করতে, ঠিক আছে? অনেককে দেখেছি পুশ আপ করে, তারা পুশ আপ করতো অনেক জায়গায়, জিমে অ্যাডমিশন নিয়েছে। তারপরে তার চেস্ট যখন দেখছি, কখনো দেখছি মানে ডান দিকে মানে বেশি ডেভেলপ হয়েছে, বাঁ দিকে ডেভেলপ হয়েছে। তো আমি তাকে যখন জিজ্ঞাসা করছি, ভাই তুমি পুশ আপ করতে? বলে হ্যাঁ করতাম। কোথায় করতে? এই জায়গায় করেছি। তো সঠিক পশ্চার না জানার জন্য বা সঠিক জায়গায় ঠিকঠাক না করার জন্য তার চেষ্টাই পাল্টে গেছে, মানে একদমই ঠিকঠাক না। তো পুশ আপটা যেটা করতে হবে, প্রথম হচ্ছে যে আমি বুকটাকে মাটিতে রাখবো। এটা রাখার জন্য আমার যে বুকটাকে রাখার জন্য যতটা জায়গা দরকার ততটা জায়গা আমি নেব। তো এই হচ্ছে আমার গ্যাপ। পায়ের গ্যাপটা, শোল্ডার গ্যাপ নেবো, হিপসটাকে ওপরে তুলবো, ব্রিদ ইন করবো, এবার চেস্টটাকে মাটিতে নিয়ে যাবো, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। এইভাবে যদি করি তাহলে আমি আমার পুশ আপের যে বেনিফিটগুলো, শোল্ডার, চেস্ট, ট্রাইসেপ, কোর, এই স্ট্রেংথগুলো বাড়বে এবং মাসেলের যে রেজাল্টটা, পুশ আপের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমি আস্তে আস্তে পাবো। তো আমরা সবসময় এটা প্রত্যেকটা এক্সারসাইজ জেনে বুঝে করবো এবং ঠিকঠাক গাইডলাইন নিয়ে করবো, তাহলে আমরা সঠিক রেজাল্টটা পাবো। তো এইভাবে সবাই আমরা যদি করি তাহলেই আমরা রেজাল্টটা পাবো।